हो गई 1 2 2 ओ कुड़िए व्हाट टू डू ओ हो गई मुंडे दी पतंगा वर्गी तू एवें उड़दी ओ हो गई मुंडे दी हिला ते चलदी टुक टुक तू करदी मेकअप तू कर दिया अंग्रेजी पढ़दी गिट पिट तू करदी जिम्मे कोई साडी विक्टोरिया तू कंटी बिग बैन दी पूरा लंडन। Hey guys, Assalamualaikum. Welcome to my video. Hello guys, good morning. তো সকাল সকাল ওঠার পরে নাস্তা করলাম, তো নাস্তা করার পরে বের হলাম আপনাদেরকে বিয়ের গীত দেখানোর জন্য। তো চলেন আপনাদেরকে বিয়ের গীত দেখাই। আর এইখানে দেখেন আমার আন্টির ক্যাসেটটা সারাটা দিন শুধু মায়ের কোলেই থাকে, কেউর কোলে ওঠে না। আর চলেন এখন আপনাদেরকে বিয়ে বাড়ির গীতটা দেখাই। আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মজা দুষ্টামি করতেছিলাম। পিম্পল বি লাইক। এইখানে তারা পার্টি স্প্রে এনেছিল যে গেটের মধ্যে তারা দিবে জামাইয়ের বাড়ির মানুষকে, কিন্তু আমি এটা জানতাম না যে তারা প্রথমে আমাকে দিয়ে ট্রাই করবে। চলেন আপনাদের সাথে শেয়ার করি মোমেন্টটা। দেখছো গাইস আমাকে তারা কি করলো। আর এখন আমার বদলে প্রতিশোধ নিবে আমার আন্টি তার উপরে যে আমাকে স্প্রে মেরেছে প্রথমেই। মানে তাকে স্প্রে মারার পরেও তার শরীর থেকে রং এবং তাল কোনোটাই কমে নাই। তো গাইস আমাদের গীত দেখা শেষ, আপনাদেরও দেখা শেষ। কাঁঠাল এটা হয়েছে আমাদের আন্টির ক্যাসেট, এটা হয়েছে আমাদের আন্টির ক্যাসেট। এখন আমরা আবার যাচ্ছি বাড়িতে। তো এখন তাড়াতাড়ি যাব রেডি হতে, কারণ অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তখন বাজে দুপুর 12টা। তো few moments later গাইস ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি। আজকে আমি সবার আগে রেডি হয়েছি। আর আজকে মেকআপটা বলো তো কেমন লাগছে আমাকে। আমার ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস ছিল, যার কারণে আমি গরমে পুরাই ঘেমে গিয়েছি। তো এখন আমি তাড়াতাড়ি করে চুলটা সেট আপ করে নিব। তো গাইস চুল সেট আপ করা শেষ। আর চুল সেট আপ করার পরে আমার লাগতেছে আমি আনারকলি ডিস্কো চলি। আমাকে মানে আসলে আনারকলির মতো লাগতেছিল। আর বলেন তো আমাকে আজকে কেমন লাগছে। আমার কাছে কিন্তু আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। पहली नजर में कैसे जादू कर दिया तेरा बन बैठा है मेरा जिया। তো গাইস আমরা রেডি হয়ে গিয়েছি, এখন যাব গেটের মধ্যে গেট ধরার জন্য। আপনারা তো জানেনই যে জামাইকে গেট ধরতে হয়। তো আমরা যেহেতু বর বাড়ি, তো আমরা জামাইকে এখন যে গেট ধরবো। গাইস এখন আমরা যাচ্ছি গেট ধরার জন্য। আপনারা বলবেন আন্টিকে কেমন লাগছে। তো এখানে আসার পরে দেখি সবাই প্রস্তুত গেট ধরার জন্য, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কিন্তু জামাইয়ের বাড়ির মানুষের আসার কোনো খবরই নেই। আর এইখানে আমরা সবাই জামাইয়ের বাড়ির গাড়ির অপেক্ষা করতেছিলাম। আর আজকে এত বেশি রোদ ছিল যে আমার মেকআপ সবটাই উঠে গিয়েছিল। গাইস আমার ঠান্ডা লাগছে, যার কারণে আমার বয়সটা এরকম হচ্ছে। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার চাশমেশ দুলাভাই। আর এইখানে সারা বেগম এবং আন্টির সাথে একটা ভিডিও করছিলাম। অবশেষে তারা এসেই পড়লো। আচ্ছা এখন বয়সটা অফ রাখি আর আপনাদেরকে দেখাই রিয়েল ভিডিওর সাউন্ডটা।
আর এইখান থেকে আমার উপর তাদের হামলা শুরু, মানে আমি জানি না আমার উপরে কেন তারা হামলাটা করলো প্রথমেই। মানে লাইক সিরিয়াসলি আমার মেকআপ অনেকটাই উঠে গিয়েছিল, মানে পার্টি স্প্রে ফেনাটা আছে না, এটা দিয়ে মানে মেকআপ অর্ধেকটা উঠে গিয়েছিল আমার সাথে আরও অনেকেরই ভরে দিয়েছে, কিন্তু আমি সব থেকে বেশি ভরছিলাম। এই দেখেন না এক একটা মানুষের অবস্থা, মানে কি বলবো, সবাইকে তো আর আমি ভিডিও করতে পারি নাই, শুধু আমাকেই ভিডিও করতে পারছি, কারণ ফোনটা আমার কাছে ছিল তার কারণে। তো গাইস গেট ধরার মধ্যে একটু ঝামেলা বেঁধে যায়, যার কারণে আর গেট ধরতেই পারিনি। এখন আমি যাচ্ছি ছাদে সাগরানা খাওয়াই দেওয়ার জন্য জামাইকে। আপনার মধ্যে দুইটা বড় আছে অবশ্যই মত মনে মনে ফুল ফুটতেছে ফুলই উঠবা, ফুলের ফুল বাসতো না। আপনি কি ভিতরে মানুষ তারপরে একটা আগে টাকা দিলে তারপরে টাকা দিলে তারপর দোকানে যাইবো, তারপর কিনে আনবো। আসলে স্টেপটা মারে দাস না মুখটার মধ্যে, এই স্টেপটা আচত না। আমি মনে করছি তোমরা কারণ শহরে যে দেরি করতে বলে যে পাঁচটা খুব হ্যাঁ এরকমই মনে হচ্ছে আমরা যুক্তি একটাই, আমরা যুক্তি একটাই শেষ তো বলি না দেরি করবার জন্য, ওরা তো দেরি করতেছে, আমাদের কি অন্যায় দিয়ে দিন আমরা পাই না। আর এইখানে আমরা এত ঝগড়া করতেছি আর আরেকজনকে দেখেন কি শান্তি মতো খাচ্ছে। আমরা খুশি আর এইখানেও তারা ঝামেলা বাজাইতেই, মানে গেটের মধ্যেও ঝামেলা বাজাইলো আর এখনো বাজাইলো। আর এইখানে আমরা এত ঝগড়া করতেছি আর একজনকে দেখেন শুধু খাচ্ছেই খাচ্ছে আর খাচ্ছেই। আর এইখানে আমরা সব শেষ করে আমরা এখন যাচ্ছি বউকে দেখতে। আর এগুলার নাম কি আমি জানি না, এগুলা তারা এনেছে মানে জামাইয়ের বাড়ির মানুষকে খোঁচা দেওয়ার জন্য। তো এখন হুজুররা আসবে বউকে বিয়ে পড়ানোর জন্য। আর চলেন আপনাদের সাথে শেয়ার করি মোমেন্টটা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফুলপুর নিবাসী ফুলপুর নিবাসী মোহাম্মদ মাসুদ মিয়ার তৃতীয় সন্তান মোহাম্মদ মুসলিম উদ্দিন 5,50,000
1 টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। মোহাম্মদিয়া 4 শর্ত মোতাবেক আমাকে উকিল নিযুক্ত করিয়া 2 জন স্বাক্ষর সাক্ষীতে আপনার বিবাহের এজেন্ট নিতে এসেছি। আপনি বলুন বিসমিল্লাহ কবুল। যুদ্ধ করতে বা জোরে বলো। আলহামদুলিল্লাহ। বিয়ে ডান। আর এইখানে সাইন করতেছিল। আর এইখানে আমরা দরজা আটকে দিয়েছিলাম, কারণ বউ দেখার জন্য টাকা নিতে হয়, এটা তো আপনারা জানেনই, এই মজা করার জন্য। মানে এইখানেও তারা গন্ডগোল পাকিয়ে দেয়, মানে এখন জায়গাটার জন্য আমরা কেউ মোটেও প্রস্তুত ছিলাম না। চলেন আপনাদের সাথে শেয়ার করি তারা কি কি করলো। লাইক সিরিয়াসলি এখন যে ওরা এটা করবে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না এখন এই জায়গাটার জন্য। যাই হোক না কেন আমরা ভেবেছিলাম এখন হয়তো বড় এসব করবে না, কিন্তু এসবের পরে আর ভিডিও করা পসিবল হয়নি, যার কারণে আমি এখানেই ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম। মানে এইখানে সবার মন একদম নষ্ট হয়ে গিয়েছিল, আর ভিডিও করার মুহূর্তও ছিল না। much later. তো গাইস তোমাদের সাথে আবার দেখা 2-3 ঘন্টা পরে। জামাই বউকে বিদায় করার পরে আমি আবার ভিডিও স্টার্ট করেছিলাম। মানে আমি ভুলে গিয়েছিলাম যে আমি ব্লগ করতেছি, হঠাৎ মনে পড়লো আবার ব্লগ করা শুরু হলো। গানটা গাও। কালা চশমা মানে কালা কালা চশমা। হ্যালো গাইস, হ্যালো গাইস। মানে বিকাল টাইমে অনেক বেশি রোদ ছিল। তারপরে আমরা এই মজাটার নাম যেন কি আমার ঠিক মনে নেই। আচ্ছা, এটা কিনেছিলাম খাওয়ার জন্য। আমরা এরকম মাছ মানে আজকে ব্লগটা কি হলো না হলো এইসবের কোনো আগামাতা আমার কাছেও নেই, আর আপনাদের কাছেও লাগবে না। আর এইখানে আমরার ভর্তা কিনেছিলাম, অনেক বেশি মজা ছিল। আমাদের বাইরে হাঁটাহাঁটি করা শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর রাতে দেখো অনেক বেশি বৃষ্টি ছিল, মানে তুফান ছিল তুফান, আর সারা রাত কারেন্ট ছিল না, মানে ঘুমাতে একটুও পারিনি। তো গাইস, এক তো কারেন্ট নেই, আর এক তো কেউ শরীরে এনার্জি নাই, যার কারণে সবাই ঘুমিয়ে গিয়েছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে জামের বাড়ির ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।